নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমি কালকে ফোনদীপের একটি ভিডিও দেখলাম। আমি ভিডিওটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এবং কদিন ধরেই আমি টিনুরও ভিডিও দেখছি এবং মানে ভিডিওটা দেখা যাচ্ছে না, জাস্ট থাম্বনেল টাম্বনেল দেখছি, তারপর আর ভিডিওটা ঢুকছি না। তো যাই হোক, ভিডিও দেখলাম। কথা হচ্ছে যে এরা দুজনেই স্বামী স্ত্রী গত 1 বছর ধরে একটা দুজনের যে ঝগড়াঝাটি, যা কেস মোকদ্দমা চলছে, সমস্ত কিছু ওয়াইটির প্ল্যাটফর্মে মানে বেচতে শুরু করেছে। সোজা কথা, কালকে দেখলাম এই এই ফোনদীপ একদম লাস্টে গিয়ে কিছু কথা বললো। সেটা হচ্ছে যে টিনু নাকি ওর থেকে ডিভোর্স যে চেয়েছে, মানে ডিভোর্সের বদলে আর কি, মানে সন্দীপ ডিভোর্স চেয়েছে না টিনু চেয়েছে জানি না, তো এরা ডিভোর্সের বদলে নাকি টাকা চেয়েছে, বেশ ভালো পরিমাণে টাকা। এই যে এদের যে ব্যাপারটা চলছে না, বিশ্বাস করুন এতটা জঘন্য এবং এতটা নিকৃষ্ট যে এগুলোকে এরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে। এবং এদের দেখে কিন্তু অনেক মানুষ কিন্তু মানে এটা যে পরকীয়া করা, ঠিক আছে, এই যে ধরুন একজন মহিলা, তার 5 বছর বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, সে চলে গেল একটা জঘন্যতম ছেলের সঙ্গে হাত ধরে, ঠিক আছে, বা তার জন্য বেরিয়ে গেল। সেই ছেলেটি যে এতটা জঘন্য, মানে তার ফেসবুকে ছবির ক্যাপশন বা সেগুলো দেখলে সে বোঝা যায়, ঠিক আছে, সে শুধুমাত্র এই মেয়েটিকে জাস্ট বলা যেতে পারে ইউজ করেছে, ঠিক আছে। আজকে মেয়েটি বুঝতে পারছে, মানে টিনু বুঝতে পারছে যে সে কি ভুল করেছে, কিন্তু ভুল করলে বুঝলে এমন জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে সে ফেরত আসতে পারছে না বা পারবে না হয়তো। এখন সে শুধুমাত্র টাকা ইনকাম করার একটা মেশিন হয়ে থেকে গেছে। হ্যাঁ, বিজনেস করছে, ওয়াইটিতে ভিডিওস করছে এইভাবে। আর ছেলেটি কি করছে? ছেলেটি দেখাচ্ছে তো সে প্রচণ্ড তার সন্তানের জন্য চিন্তিত, প্রচণ্ড কিছু, তার বয়স্ক মা বাবা যাদের শরীর দিন দিন ভেঙে যাচ্ছে। আমি বলছি না যে তাদের কোনো দোষ নেই, হ্যাঁ তাদের অনেক দোষ আছে, কিন্তু এই বয়সে তারা একটা ডিজার্ভ করেন না। হ্যাঁ, তো মারা সারাদিন খেটে যাচ্ছে, রান্নাবান্না করছে, আর ছেলে দেখতেই পাচ্ছি আমরা কি করে যাচ্ছে। কালকে দেখলাম যে একটা লাস্টে যে একদম টিনু সাইন করা যে দেখালো, ওটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। কারণ ওইটা কোর্টে ওরকম ব্যাপার প্রচুর চলে, কোর্ট কেস যখন চলে মানুষের, তো ওই রকম ব্যাপার ওরকম পেপারস প্রচুর প্রচুর চলে, ঠিক আছে। ওটা সম্ভবত পুলিশ স্টেশনে কোনো পেপারস দেখালো, যাই হোক, এরকম প্রচুর চলে। কিন্তু সেগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল করা কতটা যুক্তিযুক্ত। এবং আমার তো অবাক লাগছে যে একজন যিনি এই সমাজসেবিকা বা যাই হোক মানুষের অধিকার নিয়ে কাজ করেন, তিনি কি করে এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, বা তিনি নিজে কি করে এগুলোকে লাইভ করছেন, বা এগুলোর কেন তিনি প্রমোট করছেন। আজকে যেটা হয়েছে বা ওদের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, এটা একান্তই পারিবারিক ব্যাপার। একটা ম্যাট্রিমনি ডিসপুট হয়েছে, ঠিক আছে, একটা এই যে পারিবারিক ব্যাপারটা রয়েছে, এই পারিবারিক ব্যাপারের মধ্যে এতগুলো মানুষ কিন্তু ঢুকতে পারে না। এতগুলো মানুষ যদি না ঢুকতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে সমাজসেবিকা, মানবসেবিকা, এই মানুষগুলো যদি না ঢুকতেন, তাহলে হয়তো ওদের সম্পর্কটা আজকে হয়তো বা ঠিক হতে পারতো। আমি বলছি না যে টিনু যেটা করেছে সেটা কোনো অন্যায় নয়, একদম না, সেটা যথেষ্ট অন্যায়। কিন্তু একটা মেয়েকে দিনের পর দিন যেভাবে কাটাছেড়া করা হয়েছে, এবং সেও ইন্ধন দিয়ে গেছে, সেও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গেছে, এই করতে গেছে, শুধুমাত্র ভিডিওর ভিউজ বেড়েছে তাতে। আজকে ওরা দুজনেই, ছেলেটি এবং মেয়েটি, উভয়ই বুঝতে পারছে যে তারা কি পরিমাণ ভুলটা করেছে। আজকে তাদের ভিউজ কিন্তু তলানিতে ঠেকেছে। এখন নতুন সংযোজনকে, এই হিউ না পিউ কি নাম জানি না, তো যাই হোক, সেই একটা কোথা থেকে মানে উটপটাং দেখতে, ঠিক আছে, উড়ে এসে জুড়ে বসেছে। তো সে নাকি যোগা টিচার। হ্যাঁ, যোগা টিচার, তার যোগার থেকে তার শরীর সে দেখাতে, প্রদর্শন করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, সে তার ব্যাপার। তো সে একটা উড়ে এসে জুড়ে বসেছে এবং সে আরও বেশি করে এই জিনিসগুলোতে হাওয়া দিচ্ছে যেগুলো হচ্ছে। এবং ছেলেটি কিন্তু কোনো রকম বারণ করছে না বা কোনো রকম প্রতিবাদ করছে না ক্যামেরার সামনে। মানে কি, এইটা নিয়ে মানুষের মধ্যে যত বেশি থাকবে একটা কিউরিসিটি, তত ওদের ব্লগ দেখবে, ঠিক আছে। এবং ভ্যালেন্টাইন্স ডেতে সে বেড়াতে চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো ভীষণ পারিবারিক ব্যাপার। এদের তো লাজ লজ্জা সরম কিচ্ছু নেই, না ছেলেটির আছে না ওই মেয়েটির আছে, মানে ওই বাচ্চাটির মা বাবার কথা বলছি আমি। একবারও ভাবছে না যে তাদের এই ধরনের জিনিসপত্রের জন্য তাদের ছেলেটাকে ভবিষ্যতে কি সহ্য করতে হচ্ছে বা হবে। আজকে সে বলছে আমি আমার ছেলেকে, একটা দেখালো স্কুল, আমি বলছি না যে কোনো স্কুল খারাপ, ঠিক আছে, গ্রামের দিকে এমন অনেক স্কুল আছে যেখানে খুব ভালো পড়াশোনা হয়, যত্নের সহকারে পড়াশোনা হয়, কিন্তু ফোনদীপ যে পরিমাণ
অর্থ ইউটিউব থেকে উপার্জন করছে, ও চাইলেই কিন্তু বাচ্চাটিকে একটা সুন্দর যেটা প্রি স্কুল হয়, প্লে স্কুল হয়, ভালো কিডজি ফিডজি এগুলোতে কিন্তু দিতে পারতো। এবার ও বলতেই পারে যে আমি যেহেতু আমরা বেশি পড়াশোনা করিনি বা আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিনি, আমরা সন্তানকে পড়াতে পারবো না। একদমই না, ওখানে নিশ্চয়ই সেটাকে শেখাতো, গাইড করতো, বাড়িতে টিচার রাখতো, হয়ে যেত, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। একটা বাচ্চার ভবিষ্যৎ, একটা বাচ্চার বড় হওয়া, তার কি হয়ে গেল আজকে, শুধুমাত্র কি একটা মহিলা সে চলে গেল, সে মাটা ছেড়ে ছুড়ে চলে গেল, একবারও ভাবলো না যে তার পেছনে তার বাচ্চাটার কি হবে, একবারও ভাবলো না যে তাকে তার এই কর্মকাণ্ডের জন্য তার বাচ্চাটাকে কি কি সহ্য করতে হবে। একবার বললো যে আমি আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবো, এই জন্য আমি ফ্ল্যাট নিচ্ছি, কিন্তু পরে কি দেখা গেল ফ্ল্যাটটা সে শুধুমাত্র নিয়েছিল সেই ওই যে নোংরা ছেলেটি যার সঙ্গে পালিয়ে, মানে যার জন্য গেছিল, সেই ছেলেটির সঙ্গে থাকার জন্য। এই আমি ছেলের জন্য জামা কিনছি, এই আমি ছেলের জন্য এই করছি, এই আমি ছেলের জন্য কি করছি, ঠিক আছে। আজকে দেখা গেল যে ছেলে সে নাকি কেসই করেনি ছেলেকে পাওয়ার, কাস্টাডি কেস, তো সেটা তাদের ব্যাপার, কিন্তু সেইটা নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন ভিডিও করে গেছে টাইটেল থাম্বনেল দেখে, দিনের পর দিন ভিডিও করে গেছে টাইটেল থাম্বনেল দিয়ে। ছেলেটিও কম যায়নি, মানে বাচ্চার বাবা, সেও দিনের পর দিন একটার পর একটা এরকম টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করে গেছে। এরা দুজনেই ব্যস্ত আছে ভিডিও করতে এবং কি করে আর্নিং করবে আরও বেশি করে সেটা ভাবতে। একবারও কেউ ভাবছে ওই বাচ্চাটার কি হচ্ছে, একবারও কি ভাবছে ওই বাচ্চাটার কি, মানে ওর ওর মনের মধ্যে যে বড় হচ্ছে, ওর তো মনে হবে যে আমার মায়ের জায়গাটা খালি। আজকে অবশ্যই সে ঠাকুমাকে মা বলে বাঁধছে, কিন্তু একটা যত বড় হতে থাকবে তার মধ্যে তো এই একটা জিনিস আসবে যে আমার মা, যে অরিজিনাল আমার বায়োলজিক্যাল মাদার, সে কোথায়। তখন কি তাকে এটা বলা যাবে যে তোমার মা মরে গেছে? তা তো নয়, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো থাকবে। আজকে আমি বলছি না যে বাচ্চাটার জন্য তার মা বাবা এক হয়ে যায়, কারণ এরা যেভাবে দুজনে যা যা করে বেড়াচ্ছে বাচ্চাটির মা বাবা, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি বলছি না যে তারা এক হয়ে যাক, কিন্তু বাচ্চাটার জন্য অ্যাটলিস্ট তারা দুজনে পেরেন্টস হিসেবে থাকতে পারে, মানে একসাথে থাকা না থাকলেও কিন্তু বাচ্চাটাকে কিছুদিন মায়ের কাছে, কিছুদিন বাবার কাছে এইভাবেও রাখা যায়, বা এইভাবেও বাচ্চাটা কিন্তু মা বাবার একটা যে স্নেহ সেটা পেতে পারে। আজকে দুজনে বলছে যে আমার কালকে দেখলাম ফন্দীপ বলছে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, আমি ছেলেটার জীবন গড়বো। এখন ওর অনেক কম বয়স, এখন ওর অনেক কম বয়স। ছেলেটার জীবনটা গড়ার জন্য বাচ্চাটাকে এই যে নিজে বেড়াতে গেছিলো না বাইকে করে, যেখানে আমরা আর কাউকে দেখতে পাইনি, শুধুমাত্র আমাদেরকে খালি ইন্ধন দেওয়া হচ্ছে, দেখো আমি মেয়েটার সঙ্গে বেড়াতে গেছি, এরকম করে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বাচ্চাটাকে নিয়ে যেমন আগে মা বাবাকে নিয়ে বেড়াতে যেত সেইগুলো করতে পারে। বাচ্চাটারও ঘোরার দরকার। বাচ্চাটা দাদু ঠাকুমার কাছে পড়ে থাকবে, আর দাদু ঠাকুমার বয়স হয়েছে, সে কতদিন আর সে সামলাবে, কতদিন তারা সামলাবে, তাই না? আজকে বাচ্চাটার মা এবং বাবা যেটা করে যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে আছে, শুধুমাত্র তারা ভিডিওর ভিউজের কথা ভাবছে, নিজেদের জীবনের কথা ভাবছে, কিন্তু একবারও তারা বাচ্চাটার কথা ঠিকঠাকভাবে ভাবছে না। বাচ্চাটার পড়াশোনা, বাচ্চাটাকে ভালো স্কুলে দেওয়া, এই সমস্ত কিছু ভাবতে হবে। আমি বলছি না যে স্কুলটা দিয়েছে খারাপ, কিন্তু এর থেকেও বেটার স্কুলে দেওয়ার ক্ষমতা কিন্তু বাচ্চার বাবার আছে, তাহলে কেন সেটা দিচ্ছে না, কেন সেটা দিচ্ছে না? তাহলে বাচ্চাটা তো আরও বেশি বেশি জিনিস শিখতে পারতো, আরও স্মার্ট হতো, আরও ভালো ওর ভবিষ্যৎ হতো, তাই না? একটা ছেলের ভবিষ্যৎ। এবং আজকে আমি এটা বলতে চাইছি না যে গ্রামে মানুষ হয় না, কিন্তু গ্রামেও অনেকে খুব সুন্দর মানুষ হয়, কিন্তু তা হলেও যখন ফন্দীপের সেই ক্ষমতাটা আছে, বাচ্চাটাকে তো একটা ভালো কোনো কিডসি বা এই ধরনের স্কুল নিশ্চয়ই ওখানে কোথাও না কোথাও আছে, সেখানে দিতে পারতো। যখনই ভিডিওর ভিউজ কমে যাচ্ছে তখন ছেলের বাবা এরকম করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, দেখো এই ডিভোর্সের জন্য টাকা চেয়েছে, ডিভোর্সের জন্য টাকা তো কত বললো 2 মাস আগে না কতদিন আগে চেয়েছে, তাহলে তখন কেন সে বলেনি, এতদিন পরে কেন সে বলছে? ডিভোর্স কেসে খুব স্বাভাবিক এরকমই হয়, এরকমভাবেই বিভিন্ন রকম সেটেলমেন্ট বা এগুলো চলে, এগুলো তো বলার কিছু নয়, এগুলো তো কোর্টের ব্যাপার। এই কোর্টের ব্যাপারগুলো কেন সোশ্যাল মিডিয়ায় আসবে? আমার যেটা মনে হয় যারা এই ধরনের কোর্টের ব্যাপার সোশ্যাল মিডিয়ায় আনছে এবং নিজেদের ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করে দিনের পর দিন আর্নিং করছে, তাদেরকে প্রত্যেককে, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি একজন এই মামনকে প্রচুর অহংকার, অনেকে আনসাপ করেছে, আমার মনে হয় এরকম ক্রিয়েটারকেও আনসাপ করা উচিত, কারণ এগুলো কিন্তু সমাজে ভালো বার্তা যাচ্ছে না, এগুলো সমাজে ভালো বার্তা যাচ্ছে না। এই ধরনের কোর্ট কেস, মানুষ কি ওয়াইটি দেখতে আসে শুধুমাত্র কোর্ট কেস দেখার জন্য বা এই ধরনের ঝগড়াঝাটি ফ্যামিলি কেসে শোনার জন্য? মানুষ এখানে আসে শুধুমাত্র কিছুটা টাইম একটুখানি এন্টারটেন করার জন্য। প্রত্যেকের লাইফে প্রবলেম আছে, প্রত্যেকের লাইফে আমরা দেখছি তো কি অবস্থা চারিদিকে হচ্ছে না, ট্যাংরা কাণ্ড, কালকে দেখলাম মধ্যমগ্রাম থেকে আহেরিটোলায় বডি ফেলতে এসছে, কি দেখছি আমরা? মানুষ চারিদিকে পুরো টেনশনে জর্জরিত হয়ে গেছে, মানুষের এত টেনশন, এত প্রবলেমস, কেন সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম ধরনের ব্লগ দেখব? আমাদের
আমাদেরও তো একটু ভাবা উচিত যে আমরা কোন ব্লগটা দেখবো না দেখবো, চয়নটা তো নিজেকেই করতে হবে। আজকে এরা যা শুরু করেছে 1 বছরের ওপর হয়ে গেল, এদের আর থামছে না। আজকে একটা কোর্ট কেস যেটা শুরু হয়েছে, একটা তো না, এদের একাধিক, এই যে কোর্ট কেস শুরু হয়েছে এগুলো তো বছরের পর বছর চলবে। তা ওরা কি বছরের পর বছর এগুলো চালিয়ে যাবে? কোর্টে যা চলছে, ডেট আসবে, কোর্ট অনুযায়ী কাজ হবে, সেটা কোর্টের মধ্যে হবে, কিন্তু সেটা ওদের ফ্যামিলির মধ্যে সীমিত থাক, দুপক্ষের মধ্যে সীমিত থাক, ওদের লয়াররা জানুক, হ্যাঁ। কিন্তু সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এনে কেন বিজনেস করা? আজকে ওর ছেলেটা তো বড় হচ্ছে, যত ছেলেটা বড় হবে সেই যে কেস কাবাডি এগুলো সে মোবাইল দেখতে শিখবে। যদি কোনোদিন তার কাছে এরকম ব্লগ একটা হয়তো চলে এলো, সে বাবাকে দেখাচ্ছে বলে দেখলো, ঠিক আছে, বাবাকে দেখাচ্ছে, মাকে দেখাচ্ছে, মাকে তো চেনে না এখন সেভাবে বোধহয়, বাবাকে দেখাচ্ছে বলে দেখলো, তখন সে তো এই জিনিসগুলো শুনবে, তাহলে তার মানে মানসিক অবস্থাটা কি হবে তার? তাই এইগুলো নিজেদের মধ্যে কোর্ট কেস হচ্ছে, যা কিছু হচ্ছে সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুক, সেগুলোকে সোশ্যাল করার বা পাবলিক করার কোনো দরকার নেই। এবং এগুলো নিয়ে যখন মানুষজন এবারে কথা বলবে তখন বলবে না তোমরা আমাদের কথা বলবে না, কিন্তু এই জিনিসগুলোকে কেন সেটা আনবে তারা? আমার মনে হয় এগুলো সবাইকে এবার ভাবতে হবে, যারা ব্লগিং করছেন তাদেরও ভাবতে হবে, এবং যারা ভিডিওস দেখছেন তাদেরও ভাবতে হবে। আর আরও তো অনেকের ভাবা উচিত, যারা সমাজসেবিকা আছেন, মানবাধিকার কর্মী, তাদেরও ভাবা উচিত, কিন্তু তারা কতটা ভাবছেন জানি না। তারা তো আরও বেশি করে এগুলোকে নিয়ে আলোচনা করছেন একটা সমাজের কল্যাণের জন্য। আমরা তো দেখছি চারিদিকে কি হচ্ছে, পজিটিভিটির জন্য, মানুষের একটা পজিটিভ ভাইবস দরকার, কিন্তু এদের মধ্যে এই ভিডিওগুলো থেকে আমরা নেগেটিভিটি পাই। আমরা খুঁজে খুঁজে সেই অংশটাই দেখবো, চারে বাবা দেখি ফন্দীপ কখন বললো, কোর্টের কি ব্যাপারটা বললো। সত্যি কি ভিডিও বা ব্লগ দেখার জন্য ওখানে টাচ পড়বে? ওই ভিডিওটা কি আমরা টাচ করবো যে ওদের বাড়িতে কি রান্না হয়েছে, ওর ছেলেটা কি করছে? না, আমরা টাচ করব কি দেখার জন্য, যে ওর কোর্ট কেসটা কি হলো। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।